মাগরিবের আজানের সময়, সূর্যাস্তের সময় তোমরা ছোট ছোট বাচ্চাদেরকে ঘরে ঢুকাও, জানলা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। এই সময় জিনদের চলাফেরা থাকে, তারা বাচ্চার ক্ষতি করবে। এই সময়টা পার হয়ে যাক, তারপরে দরজা জানলা খোলো, বাচ্চারা বাইর হবে, কোনো সমস্যা নেই। জিন সব খারাপ না, যেটা অভিশপ্ত এটা আপনার বিরুদ্ধে একেবারে ঘোষণা দিয়ে আল্লাহ থেকে শক্তি নিয়ে বলেছে, আমি মানুষকে ক্ষতি করব, আদামের জাতিকে আমি ক্ষতি করব। এই শত্রুর থেকে একটা অদৃশ্য ডিফেন্স লাগবে, না হলে বাঁচতে পারতেন না। এই জন্য একটা আমলের কথা বলি, শয়তান আপনাকে যেই সময়গুলিতে আক্রমণ করে, ক্ষতি করে, খবিস এই খান্নাস, এগুলি একবার ময়লাতে থাকে। বাথরুমে কখনো ময়লা কাপড়, আপনার যে কাপড়ে ময়লা আছে এই কাপড় না ধুয়ে রেখে চলে আসবেন না। বুঝেন না কিছু আমি কি বলি? বাথরুমে আপনার যে কাপড়ে ময়লা আছে, ইশারা, আপনার কাপড়ে যে ময়লা আছে এটা পরিষ্কার না করে এটা রেখে চলে আসবেন না। ওই খান্নাস এগুলির অপেক্ষায় থাকে। একজনে গিয়ে পা দিয়ে ধাক্কা দিয়েছে কাপড়টা, সে রাগ হয়ে গেছে, রাগ হয়ে সে আপনাকে আক্রমণ করে বসবে, কিছু করার থাকবে না। মহতারাম, এগুলি বিশ্বাস করেন আর না করেন, আল্লাহ রাসূল বলেছেন বাথরুমে প্রবেশের সময় কেউ যদি এই দোয়া পড়ে ঢুকে, আল্লাহ তাআলা একটা অদৃশ্য পর্দা দিয়ে দেন, শয়তান আর আপনাকে দেখে না, আপনার কোনো ক্ষতিও করতে পারে না। এই জন্য পুরুষ বাথরুমে যাবে, মাথায় টুপি, উপরে টাওয়াল বা চাদর গামছা, আর পায়ে স্যান্ডেল বাহিরেরটা নেওয়ার দরকার নেই, ভিতরের জন্য স্যান্ডেল রাখবেন। বাথরুমে মহিলারা যখন যাবেন আপনারা মাথায় ভালো করে আঁচল বা ওড়না ভালো করে দিয়ে যাবেন, এই দোয়া পড়ে যাবেন, না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। বাথরুমকে সবসময় পরিচ্ছন্ন রাখবেন, পরিষ্কার রাখবেন, বাথরুমের দুর্গন্ধ যেন না হয়, এদিকেও সতর্ক থাকবেন। কি পরিমাণ সতর্কতা! এই যে ফালাক নাস নাজিল হয়েছে কেন? ফালাক নাস নাজিল হয়েছে কেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এদের অনিষ্ট থেকে, মানুষ অনিষ্টকারী, জিন অনিষ্টকারী থেকে বাঁচার জন্য আপনাকে দুটো সূরা শেখানো হয়েছে। আপনি আলহামদুলিল্লাহ সূরা 7 বার পড়ে একটু পানিতে ফু দেন, গড়াগড়ি করতেছে, ওরে বলেন ভাই একটু মুখে দাও, একটু দাও। ও তো আর আপনার কথা শোনার মতো পরিস্থিতিতে নাই, একটু জোর করে তার মুখে দেন। যদি খাওয়ার মতো কোনো পরিবেশ না থাকে তাহলে আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়ে তার উপর দম করেন, এরকম করেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন রাস্তা খুলবে এই মুসিবত থেকে বের হওয়ার, যেটা তুমি আন্দাজও করো নাই। সব মুশকিলোं का हल है, मरीजों का शिफा है, दरियाए रहमत हक कुजू में भर दिया है। মহা একটা সমুদ্রকে আল্লাহ একটা লোটার বদনার ভিতরে ঢুকাইছেন, এটার নাম হচ্ছে সূরা ফাতিহা। এই সূরাটা আমি কি প্রয়োগ করি? সকালে একটু পানি খাওয়ার সময়, সন্ধ্যায় একটু পানি খাওয়ার সময় একটু প্রয়োগ করে দেখেন না, আপনি নিজে নিজে পড়ে ফু দেন। একটা মানুষ পেটের ব্যথা অস্থির, তাকে একটু পানি আপনি দম, ভাই তাবিজ নিয়ে কথা আছে, ইখতিলাফ আছে, তাবিজ জায়েজ না না জায়েজ, পড়া পানি নিয়ে কোনো ইখতিলাফ নেই, ঝাড়ফু নিয়ে কোনো কি নেই, ইখতিলাফ নেই, কোনো ভিন্ন মত নেই। আপনারা প্রতিদিন মাগরিবের পরে, ফজরের পরে এটা দিতেছেন না, এটা তো সুন্নাত। ইখলাস, ফালাক, নাস এগুলি পড়ে পড়ে শরীরে ফু দিয়ে মোছা, এটা সুন্নাত আমল। তো ঝাড়ফু নিয়ে কোনো দ্বিমত নেই, তাবিজ কবজ নিয়ে অনেক কথা আছে পক্ষে বিপক্ষে। আচ্ছা, যে কথাটা বলতেছি সূরা ফাতিহা একটু সহি শুদ্ধ আপনি পড়ে ফানিতে ফু দিছেন, এই ফানির মধ্যে MBBS FCPS সব ঢুকছে। না, এটা ল্যাবে পরীক্ষা করা হয়েছে, তাও আমাদের মতো ছোটখাটো হাসপাতালে না, একদম ক্যান্টনমেন্টের যে হাসপাতাল, এটার নাম কি জানি, ক্যান্টনমেন্ট ঢাকা, যে আর্মি অফিসারদের জন্য যে হাসপাতাল,
হ্যাঁ, সিএমএইচ জাজাকুমুল্লাহ। সিএমএইচ এর ভিতরে এক রোগী ক্যান্সারে আক্রান্ত পড়ে আছে, শেষ অবস্থা। তো ওখানে আমি যে বুজুর্গের কথা বলি, ওনার নাম বলবো না, ওনাকে বলা হয়েছে হুজুর আমাদের অমুক অমুকে তো ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে। হুজুর বললেন যে হ্যাঁ, আল্লাহর ইচ্ছা থাকলে আল্লাহ তাকে হায়াত রাখে, ক্যান্সার কি এটা রোগ, ভালো হয়ে যাবে। আল্লাহ যদি না রাখেন তো একটা ফোড়া উঠলো তো মানুষ মরে যায়, আর জিন্দা মানুষও তো পড়ে আর মরে, এটা তো আরেক জিনিস। একটু পানি পড়ে দিয়েছেন, উনি পানি পান করেছেন, আস্তে আস্তে ওনার ক্যান্সার ভালো হয়ে গেছে। এখন ডাক্তাররা বলতেছে কি ঘটনা, কি ঘটনা, তো পানি পড়া খাইছে, ওই পানিটা আসেনি বা আসে। এই পানি ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখে এই পানির মধ্যে এমন শক্তি সঞ্চারিত হয়েছে যেই শক্তি ক্যান্সারের জীবনকে মেরে ফেলতে পারে। একজন সাহাবীকে বিচ্ছু কামড় দিয়েছেন, বিচ্ছু। হুজুর তার হাতটা নিয়ে নিলেন, ইখলাস, ফালাক, নাস পরে ফু দিলেন। সাহাবী ঠান্ডা হয়ে গেছে, কোনো ব্যথা বেদনা নাই। তখন মূল কথাটা ওয়াজটা করতেছে। আমরা তো প্রথমে ওয়াজ করি, রাসূল চিকিৎসার পরে ওয়াজ করেছে। বলতেছে তুমি যদি রাতে ঘুমানোর পূর্বে পড়তে বলতে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার, তোমাকে বিচ্ছু কামড়ানোর সাহস পেত না। যেই কথাটা বোঝানোর জন্য গিয়ে দেখেন যে পড়ে আছে বেহুশ। উনি মাথার পাশে গিয়ে একদম সহজ আলহামদুলিল্লাহ সূরা পড়া শুরু করেছেন। আলহামদুলিল্লাহ পড়ে ফু দিয়ে পায়ের দিকে চলে যান, এরকম 7 বার পড়েছেন। 7 বার পড়ার পরে তাদের সাপে কাটা লোকটা উঠে বসে গেছেন, আর তাকে জিজ্ঞাসা করতেছেন আপনার কাছে এখন কেমন লাগে। সে বলতেছে আমাকে যে সাপে কেটেছে এর কোনো আলামতই আমার শরীরে নাই। এই যে একটা জাদুকরী সূরা সাপের বিষ সহ নেমে যায়, এই সূরাটা আমি কি প্রয়োগ করি? আপনি মনে করেছেন ওয়াজের দ্বারা কি হয়, কি ফায়দা, কি লাভ? না, এই যে মানুষ একজনকে, একজন স্যার, একজন ওস্তাদ, একজন গুরু, একজন শিক্ষক, একজন বয়স্ক মানুষকে দেখলে যে রাস্তা থেকে সরে যাচ্ছে, জায়গা দিয়ে দিচ্ছে, এটা কি এমনি এমনি? এটার পিছনে অনেক মেহনত হয়েছে, তো অনেক ওয়াজ হয়েছে, তারপরে মানুষ এটা শিখেছে। তো মুহতারাম, ওয়াজের একটা আসর আছে, প্রভাব আছে। মানুষ যত বড় তার কথার প্রভাবও তত বড়। কিন্তু ওয়াজ করার জন্য অনেক বড় হওয়া লাগে না, এটা দায়ী। মাসাইল, ফাজাইল, ফাতাওয়া, ফিক এগুলি বলার জন্য অনেক ইলম লাগে। দাওয়াতের কাজ, এটার জন্য অনেক বেশি ইলম লাগে না, এটা আপনিও পারেন। দেখেন মুয়াজ্জিন সাহেব যিনি মসজিদের, ওনার মর্যাদা, মর্তবা, ফজিলত কোথায় এত বেশি আল্লাহ দিয়েছেন, ইমাম খতিব সাহেবের নামে নেই মুয়াজ্জিনের ফজিলতি খালি। কেন? ওই যে হাইয়া আলা সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে মানুষকে বলে আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। এই আসো বলার কারণে, এই দাওয়াত দেওয়ার কারণে তার মর্যাদা এত বেশি হয়ে গেছে, এটা এত দাম। আচ্ছা, এটা তো মুয়াজ্জিন মানুষ। আপনার ঘরে যে মোরগ রাতা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রাতাকে, মোরগকে গালি দিও না। লা তাসুব্বুদ্দিক, এটার গালি দিও না। এটা একটা ব্যতিক্রমী প্রাণী, এটা মানুষকে নামাজের জন্য জাগায়, নিজে উঁচা উঁচা আওয়াজে জিকির করে। হ্যাঁ, এটা তো দাওয়াতের কাজ করে। এই যে মোরগ দাওয়াতের কাজ করে, এই জন্য মোরগকে গালি দিতে নিষেধ করছে। আপনার ঘরে মোরগ ঢুকছে,
এটা যদি রাতা হয় তাকে একটু ইজ্জতের সাথে বের করবেন, যাও 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 যাও, বেরিয়ে যাও বেরিয়ে যাও। লাঠি মারবেন না, বকাঝকা দিবেন না, নিষেধ করেছেন, নিষেধ করেছেন। তো মহতারাম, এই ওয়াজগুলির একটা ব্যতিক্রমী ফজিলত আছে, ব্যতিক্রমী ফজিলত আছে। আপনারা যে মাসাইল শুনতে আসছেন, ওয়াজ শুনতে আসছেন, ফাজাইল শুনতে আসছেন, দিন শিখতে আসছেন, এই আসা যাওয়ার পথে মুসলমানের কবরের আযাবগুলিও অনেক দিনের জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন। তো আমরা এগুলি কেন বললাম? এটার গুরুত্ব বোঝার জন্য। আর কোনো জিনিসের গুরুত্ব যদি না বুঝি তাহলে এটা কদর থাকে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব বয়ান করার আগে মানুষকে সতর্ক করে এটার আহমিয়ত, গুরুত্ব বুঝাতেন। যেমন দুইটা বলি। একটা কি বলেছেন? বিদায় হজের ভাষণে বলেছেন, ভাষণ দেওয়ার আগে, খুতবা দেওয়ার আগে, কথা বলার আগে কি বলেছেন? আগামী বছর তোমাদের সাথে আবার আমি মিলিত হতে পারি কিনা সন্দেহ আছে। আমি এখন যা বলি খেয়াল করে শোনো। দেখেছেন, সতর্ক করতেছে। বলার আগে গুরুত্বপূর্ণ কথা হবে, তো এই জন্য সতর্ক সতর্ক। এই জন্য আমি ফজিলত বলতেছি। জীবনে প্রথম যেদিন ইসলামের কথা প্রকাশ্য বলবেন, অনুমতিপ্রাপ্ত হয়েছেন, তখন কি করেছেন? এটা আরবের রীতি আর প্রথা অনুযায়ী উনি একটু পাহাড়ের উঁচা জায়গায় উঠছেন, উঠে একটা চাদর, লাল চাদর হেলাইছেন, ঘুরাইছেন, আর মুখে সবাইকে ডাকছেন, মহল্লায় যারা আছেন তাদেরকে ডাকছেন, তোমরা সবাই আসো। তো এরকমভাবে লাল চাদর ঘুরিয়ে যদি ডাকা হয়, মহল্লা মানুষ বুঝে যায় যে পাহাড়ের পিছনে নিশ্চয়ই কোনো শত্রু আসছে, গুরুত্বপূর্ণ কোনো কথা বলবেন, এই জন্য আমাদেরকে ডাকা হচ্ছে। এটা হুজুর না, সবাই, আরবের এটা নীতি ছিল। কারণ চতুর্দিকে পাহাড়, তো কেউ কিছু দেখে না। তো সব যখন একত্রিত হয়ে গেছে, হুজুর বললেন, আমি যদি বলি পাহাড়ের পাদদেশে অপর প্রান্তে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য তোমাদের শত্রুরা এসে উপস্থিত হয়েছে, তোমরা কি এ কথা বিশ্বাস করবে? তখন হুজুরের বংশের সব বলে উঠেছে, হ্যাঁ, আপনাকে আমরা আলামিন ডাকি, আপনার কথা আমরা বিশ্বাস করি, আপনার কাছে আমাদের সব আমানত। এই যে মানুষের চোকান্না, হ্যাঁ, শত্রু চলে আসছে, আক্রমণ করবে, এই যে মানুষ একেবারে শোনার জন্য এক দিল এক কান করে ফেলেছেন, তখন হুজুর ইসলামের দাওয়াতটা দিছেন, আল্লাহ আমাকে নবী করে তোমাদের জন্য প্রেরিত করেছেন। মনোযোগ আকর্ষণ করা। এই জন্য ওয়াজ নসিহতের এক আদব আছে, মজলিসের এক আদব আছে, যে আমার যখন শুনতে আর মনে চায় না বা ঘুম ঘুম ভাব চলে আসে, তখন আমি উঠে চলে যাব, কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। তো খায়ের, আমি একটু কথা বলার চেষ্টা করতেছি, আল্লাহ যদি তৌফিক দেন। আপনাদেরকে গুরুত্বটা বোঝানোর জন্য এই ভূমিকাটা পেশ করলাম। প্রথম আলোচনা, আমরা শ্রেষ্ঠ জাতি, বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি সবচেয়ে সম্মানিত জাতি হিসাবে বনি আদমকে সৃষ্টি করেছি। এটা আমার আপনার ব্যাপারে বলা হয়েছে, ইনসানের ব্যাপারে বলা হয়েছে। সমস্ত সৃষ্টির মধ্যে আমরা শ্রেষ্ঠ। আরেকবার আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের কাছাকাছি ইবাদতের জন্য আর একটা সম্প্রদায় আছে মাত্র, সেটা হচ্ছে জিন। ফেরেশতা না, ওটা হলো জিন। ফেরেশতা নিয়মিত ইবাদত করে।
যাকে যেখানে যেভাবে আবাদতে লাগাই রাখছেন ওই ফেরেশতা ওইভাবেই আবাদত করতেছেন। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? ভিন্নতা দেখেন, সৃষ্টির মধ্যে আর আপনার আমার মধ্যে ভিন্নতা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। এটা একদম খাস করেছেন, বাকি সব ইবাদত করেন। সব ফেরেশতারা তো করতেই আসেন, পশু পাখি গাছগাছাড়া যা আছে সব আল্লাহর ইবাদতে ব্যস্ত আছে। কিন্তু আল্লাহ বলেন এই দুটি সম্প্রদায়কে আমি আমার ইবাদতের জন্য। তার মানে কি? এদের মধ্যে নফস আছে, নফস শাহওয়াত আছে, এরা ইচ্ছা করলে গুনাহ করতে পারে। এরা গুনাহ করে আবার তওবা করতে পারে। তখন হালাতটা এরকম হয় যে তাদের অন্তরে এমন একটা জ্বলন সৃষ্টি হয় যে আল্লাহ আমি এত বড় অপরাধ করেছি, এত বড় মাফ করেছি, এখন আপনি তো আমাকে মাফ না করলে আমার আর কোনো পথ থাকে না। তো সে যে কাকুতিটা করে, মিনতিটা করে আল্লাহর কাছে, যে অসহায়ত্ব ভাবটা তুলে ধরে, আল্লাহর কাছে এটা খুব ভালো লাগে। এটা আর কারো নাই, এই জিন আর ইনসানের আছে। তো জিন আর ইনসানের মধ্যে একটু আবার ব্যবধান আছে। জিন অদৃশ্য, ইনসান দৃশ্যমান। জিন অদৃশ্য আপনার চোখে, অন্যদের চোখে না। অনেক প্রাণীরা জিন দেখে। জিন একটা সম্প্রদায়, এখানে অনেকগুলি নাম আছে। ইবলিস, শয়তান, আজাজিল, মারদুদ, এরপরে খান্নাস, মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বিভিন্ন নাম হচ্ছে। পরি, দেও, দানব, এগুলি আলাদা কোনো কিছু না, সবগুলি এক জাতি। তারে দানবে পাইছে, তারে সার্কাসে পাইছে, তারে জিনে পাইছে, তারে ভূতে পাইছে, যা কইতেছেন একটাই বুঝাইতেছেন। আমরা আবার মনে করি একটা মনে আরেকটা, একটা মনে একটা, এটা মনে আরেকটা, এটা মনে আরেকটা। শয়তান মনে একটা, আজাজিল মনে একটা, ভূত মনে একটা, ফেতনি মনে আরেকটা, পরি মনে আরেকটা। না না না, এগুলি সবই এক জাতি। কিরকম? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদ, নাসারা, মুসলমান, এই যে কতগুলি বলতে আছেন, এগুলি কি ভিন্ন ভিন্ন জাতি না সবটি মানুষ? এই তো বুঝে গেছে। মানুষের মধ্যে যেরকম বিভিন্ন জাত আছে, নাম আছে, ধর্ম আছে, জিনের মধ্যে এরকম আছে। জিনের দৃষ্টিশক্তি অনেক বেশি। জিন মুহূর্তের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। দৃষ্টি সীমা তার গতি, কখনো কখনো এক দৃষ্টিতে সে 1000 মাইল দেখে। তখন আপনি মনে করেন জিনে গায়েব জানে। না, গায়েব জানার দরকার নেই, গায়েব জানার দরকার নেই, তার দৃষ্টিশক্তি অনেক বড়, বেশি। আচ্ছা, যে কথাটা বলার জন্য, জিন একটু ভিন্ন, আমি দেখব না, অন্যরা দেখে। জিনকে অস্বীকার করবেন না, অস্বীকার করবেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেছেন আমি জিন আর ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। যদি আপনি এটা অস্বীকার করেন তাহলে কোরআন অস্বীকার হয়ে যায়। অনেক মানুষ জিনকে বিশ্বাস করে না। বিশ্বাস করে না কতগুলি কারণে। একজনকে জিনে ধরেছে, একজন গিয়ে এখানে ধরেছে, আর কথা বলা শুরু করেছে। ডাক্তার এসে বলেছে কি হয়েছে কি হয়েছে, ও বলে যে কথাবার্তা বলে না, হা করাইতেছে, হা হয় না। ডাক্তারকে কোরামিন খাওয়ান, কোরামিন খাওয়ান, স্যালাইন লাগান। তো ডাক্তার সাহেবরা একজনে বলতেছে ডাক্তার সাহেব তারে তো জিনে ধরছে মনে হয়। ডাক্তার সাহেব বলে জিন আবার কি জিনিস? জিন আবার কি জিনিস? উনি হয়তো স্ট্রোক করেছেন, নাহলে একটা কিছু হয়েছে ওনার, আমরা দেখব, পরীক্ষা করে দেখব। আমি এখানে ডাক্তারের সাথে ভিন্নমত পোষণ করতেছি না, আমি বলতেছি ডাক্তারদের জন্য, সারা পৃথিবী ডাক্তারদের জন্য এটা উচিত
অদৃশ্য এই জাতিটাকে বিশ্বাস করা। কেন বলতেছি শোনেন, এই যে আজকেও পড়েছি একটা বিজ্ঞানের পাতায়, এলিয়ন, জিন না অন্য কিছু, গবেষণা গবেষণা। কেন গবেষণা? মহাসমুদ্রের বাঁকে হঠাৎ করে বিশাল বিশাল জাহাজ চলতে পারতেছে না, কে যেন এসে এদিক করে এদিক করে ওদিক করে নাচানাচি করে, এটা করে সেটা করে, কিছু বোঝা যায় না। তো এখন বিজ্ঞানের একটা থিওরি তো তাদের সামনে থাকা লাগবে। আমাদের গতিপথকে রোধ করতেছে কিছু দেখি না, খালি ঝিলিক মিলিক নাচানাচি। কখন দেখি উপরে নাচে, কখন দেখি নিচে নাচে, কখন দেখি নাই, কখন দেখি মানুষ, কখন দেখি আলো। এটা কি? তো বিজ্ঞান কি বলবে? বিজ্ঞান এটা এলিয়ন। এলিয়ন তো এলিয়ন কি আবার? এই আর নাই এলিয়ন, এটা একটা এলিয়ন, বুঝে না, একটা এলিয়ন হয়ে গেছে। না ভাই, এভাবে আপনি স্রষ্টার সাথে বিতান্ডা যাবেন না, স্রষ্টার সাথে বিতান্ডা যাবেন না। আপনি আমি মাখলুক, তো আমি খালেকের সৃষ্টি নিয়ে আন্দাজ করতে পারবো না। আচ্ছা, এই যে 2 দিন ধরে ভূকম্পন হচ্ছে, আচ্ছা কম্পন হচ্ছে হয়তো 1 মিনিট আগে, 10 সেকেন্ড আগে, আমরা কেউ এখনো জানি না, এখনো আবিষ্কারও হয় না, পূর্ব সতর্কতা এখনো আবিষ্কার হয় না, সেটা বলতেছি। কিন্তু আপনি জানেন কি, পৃথিবী একটা গ্রহ, পৃথিবী একটা গ্রহ ফুটবলের মতো আছে ঝুলন্ত হাওয়ার উপরে। ওই চাঁদ, ওই মঙ্গল, ওই বুধ, ওই বৃহস্পতি, ওই শুক্র, এরকম পৃথিবী একটা। আচ্ছা, আছে কোথায়? অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহ, নিজস্ব কক্ষপথে। আচ্ছা, আপনাদের গ্রামে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। আপনারা বলেন যে এই 1 ঘন্টা বৃষ্টিটা থামলে পানিটা যাইব গিয়া, কই যাইব? খালও যাইব, খালের থেকে কই যাইব? গাঙ্গ যাইব, তো গাঙ্গের তন যাইব কই? নদীর যাইব। আপনি জানেন তো, এই যে দেখেন না, ওটা অনেক কিছু জানেন। নদীর থেকে কই যাইব? সাগরে যাইব। সাগরের থেকে কই যাইব? আপনি থেমে গেছেন না, আরেকটু যান, বিজ্ঞান আপনাকে আরেকটু নিতে পারবে। বলবে যে মহাসাগরে কিছু ট্যাঙ্কল আছে, মোহনা আছে, বিশাল বিশাল ট্যাঙ্কল মোহনা, পানিগুলি ওখানে ঘুরতে থাকে, চতুর্দিকে মহাসাগরের পানিগুলি আসে আর এখানে ঘুরে। এটার এত গতি আর রেঞ্জ, এটা উপর দিয়ে বিমান গেলে পর্যন্ত টান মারে, অনেক দূরে দিয়ে। আমি যারা মহাসাগরে থাকে 5-6 মাস, এদেরকে জিজ্ঞাসা করেছিলাম। আসলে আমি একটা কথা বলতে গিয়ে কোথায় জানি চলে যাচ্ছি, ঠিক আছে, একটা ফিরে আসবো। আমি এদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কি ট্যাঙ্কল দেখেন? ট্যাঙ্কলে পড়েন? এই মোহনার ভিতরে পড়ে যান? বলে যে হাই, কি বলেন, আমাদের ম্যাপ আছে না, আমরা কোথায় কোথায় ট্যাঙ্কল আছে এটা দেখেই তো চলতে হয়, না তো ওটা খাইয়ে ফেলবে আমাদেরকে, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে একটা বড় ট্যাঙ্কলের নাম হচ্ছে বারমুডা ট্যাঙ্কল। এটা একটা বিশাল এরিয়া নিয়ে চক্কর দিয়ে পানিগুলি আস্তে করে নিচের দিকে চলে যায়, আর যে কোথায় যায় আর কেউ বলতে পারে না, এ পর্যন্ত যায়। এখন আমি শুধু আপনাদেরকে বোঝার জন্য বলি, এটা না এমনি ওই যে বলের মতো ঝুলে রয়েছে, তো নিচের দিকে গেলে এটা যায় না আরেক গ্রহের ভিতরে পড়বে, তো পানিগুলি যায় কই? দরকার নাই ভাই, আপনি মাখলুক, খালেকের মতো চিন্তা করেন না। এতগুলি মেমোরি আপনার মাথায়, আমার মাথায় আল্লাহ দেয় নাই যে আল্লাহর গোটা সৃষ্টি নিয়ে আপনি ভাবতে পারবেন। জায়গায় নাই, এখানে জায়গায় নাই, এটা ধরবে না। কত গিগাবাইট আপনার সেল কোষ, আমার সেল কোষ কত এমবি নিবে, কতটুকু নিবে লোড।
তো ভাই জিনকে আপনি অস্বীকার করেন কেন? জিনকে অস্বীকার করেন কেন? আস্তাগফিরুল্লাহ। বলতে পারতাম একটা কথা, কিন্তু সময়টা ভালো না, সময়টা ভালো না। খুব ইনসাফ করে কথা বলা লাগে। 7 দিন জ্বর, কিছু খায় না, 3 বছর একটা ছেলে, একদম খানা বন্ধ। ডাক্তারের যে ওষুধগুলি পায় এই ছেলে, এসবগুলি দিছে। ওই ফ্যামিলি চিন্তা করলো তার আচরণটা কিরকম, একটু পানি দিলেও এরকম করে, একটু ফিডার নিয়ে গেলে এরকম করে, একটা ফল খাবে না তো বাঁচবে কিভাবে? ডাক্তার বলেছে খাওয়ার পরে প্যারাসিটামল, খাইলে না প্যারাসিটামল। আচ্ছা, একজনকে দেখাই, ওনার আইটেমটা পদটা বললাম না, তাহলে আপনার ভিন্নভাবে নিবেন, এই জন্য বলি না। একজন মানুষ আছেন, এগুলি বুঝেন, বাস এতটুকুই। ওনাকে গিয়ে বললো ছেলে তো খাচ্ছে না, একটা সপ্তাহ, এখন তো উঠে বসতেও পারে না। উনি একটু দেখলেন, দেখে বললেন যে ওর সাথে তো জিন আশ্রিত হয়ে আছে। আচ্ছা, আমি একটু পানি পড়ে দিই। তো একটু পানি পড়ে দিয়েছেন আর একটু তোল পড়ে দিয়েছেন। 1 ঘন্টা পরে ছেলেটা খানা শুরু করেছে। আচ্ছা, আপনি বলেন এখানে কোন এলিয়ন, এটা কোন শক্তি, এটা কি? আপনি অস্বীকার করেন কেন? আচ্ছা, আমি তো কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাগরিবের আজানের সময়, সূর্যাস্তের সময় তোমরা ছোট ছোট বাচ্চাদেরকে ঘরে ঢুকাও, জানলা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। এই সময় জিনদের চলাফেরা থাকে, তারা বাচ্চার ক্ষতি করবে। এই সময়টা পার হয়ে যাক, তারপরে দরজা জানলা খোলো, বাচ্চারা বাইর হবে, কোনো সমস্যা নেই। কত সতর্ক, কি পরিমাণ সতর্কতা! এই যে ফালাক নাস নাজিল হয়েছে কেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এদের অনিষ্ট থেকে, মানুষ অনিষ্টকারী, জিন অনিষ্টকারী থেকে বাঁচার জন্য আপনাকে 2টা সূরা শেখানো হয়েছে। আচ্ছা বলি তো, আল্লাহ মানুষকে আর জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আমার বলার পয়েন্টটা হচ্ছে, সৃষ্টি কত জানি না, মাখলুক কত এটাও জানি না। শুনেন, এগুলি বুঝে শুনে খেয়াল রাখেন। মাখলুক কত, সৃষ্টি জীব কত, এটাও কেউ জানেন না। হুজুর জানি তো, আমি জানি তো। কি জানেন? 18,000 না, 18,000 একটা মত, এরকম মত আছে 18,000। এটা আবার একটু কঠিন হয়ে গেছে। এই যে বলছেন আপনি 18,000, এরকম মতে আছে 18,000। এক একজনের এক এক কথা। কেউ বলেছে 40,000। যেমন ছোটকালে আমরা স্কুলে কি পড়েছি, ছোট ছোট বিজ্ঞানের পাতায় কি পড়েছি, গ্রহ হচ্ছে 60টা। গ্রহ কয়টা? 60টা পড়েছেন। তারপরে পড়েছেন 11টা। তারপরে গেছেন এই 40, 41, 42, 43, 44 পর্যন্ত আমি ধারাবাহিক পড়েছি। তারপরে বিজ্ঞান সোজা চলে গেছে, গিয়ে বলে গ্রহ যে কত, এটা আন্দাজ বোঝার জন্য বলি। পৃথিবী যে গ্রহ, তার থেকে অনেক বড় সূর্য। আমি একেবারে ওই পয়েন্টটা বলি না, অনেক বড়। পৃথিবী থেকে অনেক বড় সূর্য, সূর্য থেকে কোটি কোটি গুণ বড় আছে তারকা, কোটি কোটি তারকা আছে এক একটি গ্যালাক্সিতে। এরকম কোটি কোটি গ্যালাক্সি বিজ্ঞানী দেখেছে। এটা কি নেবেন আপনি, কি বুঝবেন আপনি? এত সীমাহীন হচ্ছে আল্লাহর মাখলুক, এটা আমরা আন্দাজ করতে পারবো না। যদি আন্দাজ করতে পারেন তাইলে আর আল্লাহ হয় কেমনে? আল্লাহ তো অসীম। আপনি যদি মনে করেন পৃথিবীটা মনে হয়, এরপরে কি দেখাইবেন? একজনে একটা বড় বোয়াল মাছ পাইছে, আয়া গফ করতে আছে আমার কাছে, মনে করে
আমি বললাম যে এটা কত বড়? অনেক বড়। আমি বলি, দেখাও না কত বড়। আরে ভাই, বুঝাইতে পারতাম না, এটা বড় তো। আমি বললাম কি এত বড় হইব? আরে তোর আপনি বুঝেন, তাহলে কি এত বড়? হ্যাঁ, আরো বড়। আমি আর কি দেখাবো? আমার তো আর নাই। আমি সসীম, আমি অসীমকে বুঝাইতে পারবো না। আমি সসীম, তো আমি অসীমকে নিয়ে বুঝাবো কিভাবে? তো আল্লাহ অসীম, আল্লাহর সৃষ্টিও কি অসীম। আমরা সসীম, আমাদের চিন্তাও সসীম। জিন আছে, বাস এতটুকুই। বাকি আমরা তার মধ্যে শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। আলোচনা মনে আছে? আল্লাহ তাআলা আমাদেরকে কি বানাইছেন? শ্রেষ্ঠ বানাইছেন। কিন্তু এটা তো বড় সুসংবাদ। আমি আয়াতও বললাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কিন্তু আল্লাহ যে আরেকটা কথা বলেছেন, এই কোরআনে মাজিদে বলেছেন, উলাইকা কাল আনআম। আমার এই শ্রেষ্ঠ বান্দাদের মধ্যে আবার কিছু এমন বিপদগামী জীবনযাপন করে, এরা পশুর থেকেও খারাপ হয়ে গেছে। কাল আনআম, পশুর মতো না। খারাপ, পশুর থেকে খারাপ বলে নাই, পশুর মতো বলেছে। পরে আবার খারাপ বলেছে, পরে বলেছে বাল হুম আদাল, তারা পশুর থেকেও নিকৃষ্ট। এটা জটিল হয়ে গেল। আমি শ্রেষ্ঠ, আমি পশুর থেকে নিকৃষ্ট। আচ্ছা, পশুর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম পশু ইসলামের দৃষ্টিকোণ থেকে হচ্ছে শূকর। কেন আবার এটা বললাম? এটা বললাম অনেক ধর্মে শূকর পবিত্র, এই জন্য বললাম ইসলামের দৃষ্টিতে শূকর হচ্ছে সবচেয়ে নাপাক। এটাকে নাজাসাতুল আইন বলা হয়, সব কিছু নাপাক। এটা খায় ময়লা, থাকেও ময়লা, এটা স্বভাব। আমি এর থেকে আর নিকৃষ্ট তো জানি না, যেহেতু আল্লাহ বলেছেন এর কথা, নিকৃষ্ট প্রাণী। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এই তোমরা যেই প্রাণীটাকে নিকৃষ্ট বলো, আল্লাহ বলতেছেন কিছু মানুষ আছেন বালহুম আদাল, এই শূকরের থেকেও নিকৃষ্ট। এটা উনি দেখাইতেছেন কেমনে? উনি, এটা আব্দুল কাদের জিলানীর বক্তব্য, এটা কোনো কোরআন হাদিসের বক্তব্য না। বাকি কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য। উনি বলেছেন, গরু তার আপন ভাষায় আল্লাহকে বলে, আল্লাহ আমাকে গরু বানাইছেন, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আমাকে তো আপনি ইচ্ছা করলে কুকুরও বানাইতেন, আমার গোশত তো আপনার বান্দারা খায়, আপনি তো আমার এই কুকুর বানান নেই, আমি শুকর আদায় করতেছি হাজার হাজার শুকর। গরুর এই প্রশংসা শুনে কুকুর আল্লাহকে বলে, আল্লাহ আমি তো আপনার লাখ লাখ শুকর আদায় করি, আপনি আমার কুকুর বানাইছেন কিন্তু শুকর তো বানান নাই। আমি তো শুকর হয়ে যেতে পারতাম, আপনি বানাইলে আমি শুকর হয়ে যেতাম, কিন্তু আপনি তো কুকুর বানাইছেন। আমি তো মানুষের আশেপাশে থাকি, শুকর তো মানুষের কাছে থাকে না, মানুষ আসতেও দেয় না। শুকর কথা শুনে বলে, আল্লাহ আমি আপনার কাছে কোটি কোটি শুকর আদায় করি, আপনি আমাকে শুকর বানাইছেন কিন্তু বেনামাজি বানান নাই। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আমি শ্রেষ্ঠ, আমি নিকৃষ্ট। তো মুহতারাম, ওই শ্রেষ্ঠ মানুষের জন্য আল্লাহ একটা গ্রন্থ দিয়েছেন, এটার নাম কোরআনে মাজিদ, কোরআনে হামিদ, আল কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম। এই কোরআন হচ্ছে আবার পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। বলেন আলহামদুলিল্লাহ। যার উপরে নাজিল হয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন আবার সর্বশ্রেষ্ঠ সত্তা জাতি, সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্যে ওনার সম্মান ইজ্জত। আবার যেই ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছেন, উনি হচ্ছেন ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যেই রাতে যেই মাসে নাজিল হয়েছেন, ওই মাসও শ্রেষ্ঠ, ওই রাতও শ্রেষ্ঠ।
এত শ্রেষ্ঠ, আপনারা শ্রেষ্ঠ, আপনাদের নবী শ্রেষ্ঠ, আপনাদের কিতাব শ্রেষ্ঠ, আপনাদের যে ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে ওই ফেরেশতা শ্রেষ্ঠ, রমজান মাস মাসের মধ্যে শ্রেষ্ঠ, রাতের মধ্যে লাইলাতুল কদর শ্রেষ্ঠ। এত শ্রেষ্ঠত্ব নিয়ে যে কোরআন নাজিল হলো, ওই কোরআন আমি পড়তে পারি না। বদনসিবেরও তো একটা সীমারেখা থাকা দরকার। মানে কয় না আমার কোফালটা পোড়া, আরে কোফাল পোড়ারও তো একটা সীমারেখা থাকা দরকার। আপনারা তো এগুলি কিছু মনে করেন না, এটা কি সব দেখি। পৃথিবীর সবচেয়ে পঠিত কিতাব, পাঠ করা হচ্ছে, হয়েছে, হচ্ছে, হবে, যে কিতাব ওটার নাম কোরআন শরীফ। যেই কিতাবটা পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হয়েছে, এখন এই মুহূর্তে পাঠ করা হচ্ছে, ভবিষ্যতে পাঠ করা হবে, ওই কিতাবটার নাম কোরআন শরীফ। আমি পারি না, আমি পারি না। মানে অনুশোচনা কেন নাই আমার মধ্যে একটা অনুশোচনা থাকলে তো অনেক সময় কাজে লাগে। দেখেন, অনুশোচনা থাকলে কিন্তু কাজে লাগে। আল্লাহ কিন্তু মানুষের এই অনুভূতিগুলির দিকে খেয়াল করেন। ওই যে একটা প্রসিদ্ধ ঘটনা শুনেছেন, একজনে পড়তে পারেন না কিন্তু ধরে ধরে হাত টানে আর বলে যে এটা তো আমার আল্লাহর কিতাব, এটা তো আমার আল্লাহর কিতাব, এটা তো আমার, ব্যাস এই উসিলা নাজার দিয়ে দিছে। এই জন্য প্রেরণা তো খুব দামি জিনিস। আফসুসও লাগে, আফসুস লাগে, আরে আমি পড়তে পারলাম না, আরে এখনো ভালো করে পড়তে পারি না, এই আফসুস টাকা। একজন না, এখন না ঘড়ি আছে, মাইক আছে, একটা সময় তো গেছে ছিল না, তো মানুষজন আসতেন, বসে থাকতেন, নামাজ যখন বুঝতেন যে সবাই চলে আসছে তখন দাঁড়াইতেন। তো একজন মুসল্লি নিয়মিত আসেন, জামাতে নামাজ পড়েন, জামাত মিস করেন না, খুব খেয়ালের সাথে। কোনো একটা কারণে আজকে আসতে পারেন নাই, মনে করেন এখানে আসছেন, আসার পরে দেখে আপনারা বাইরে হয়ে যাইতেছেন নামাজ পড়ে, তো ওনার জামাতের প্রতি, নামাজের প্রতি এই পরিমাণ মহাব্বত, উনি এখানে এসে যখন দেখেছে আপনারা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, উনি এমন অবাক হয়েছেন, উনি চিৎকার করে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছেন জামাত কি হয়ে গেছে? তো আপনাদের মধ্যে একজনে বললেন যে হ্যাঁ ভাই, জামাত তো হয়ে গেছে। হায়, জামাত তো হয়ে গেছে, কই একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। মানে এটা কেমনে সম্ভব? আজকে আমি জামাত ছাড়া নামাজ, এটা কেমনে সম্ভব? হায় হায়, নামাজ তো হয়ে গেছে, কই পড়ে গেছে। মসজিদের তো একজন সাহেবে কাশ অলি বের হচ্ছেন, মানে যিনি আল্লাহ ওনাকে চোখের মধ্যে কিছু জিতি দান করেছেন, আলো দান করেছেন, উনি দুনিয়ার আমাদের মতো কিছু দেখার থেকে আরেকটু বেশি দেখেন। উনি দেখলেন যে সে যখন বলেছে হায় নামাজ তো হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে, এই চিৎকারটার সাথে তার জবান থেকে একটা আলো আরশে আজিম পর্যন্ত চলে গেছে। তো উনি তার কাছে গিয়ে একটু পানি দিলেন চেহারাতে পানি দিয়ে বললেন, যখন হুঁশ ফিরে আসছে, ভাই আপনি শান্ত হন, আমি জামাতে নামাজ পড়েছি, আমার জামাতটা আপনি নিয়ে যান, আপনার হায় নামাজ তো হয়ে গেছে এই কথাটা আমারে দিয়ে দেন, এটা আমারে দিয়ে দেন, এটা আমার দরকার। এই জন্য ভাই এই জিনিসটা প্রেরণা, অনুশোচনা, হায় আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, হায় আল্লাহ আমাকে এটা পড়ার ব্যবস্থা করে দেন। এই যে একটা জ্বলন, এই জ্বলনটা থাকলেও কোরআন কাল আপনার পক্ষে সুপারিশ করবে। এই জ্বলনটাও দরকার, ব্যথাটাও দরকার। बदलेगा जमाना लाखों मगर कुरान न बदला जाएगा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আমার পক্ষে সুপারিশ করবে, এটা বিশাল বিশাল সম্পদ। দুনিয়া 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 কোরআন তিলাওয়াত, সূরা ফাতিহা তিলাওয়াত, সূরা ইয়াসিন তিলাওয়াত, এটা যে আমাকে কত মুসিবত থেকে হেফাজত করে, এই দুনিয়াটা ভোগ করেই তো আমি শেষ করতে পারি না, আখেরাতটা তো হলো পরে। আমি দুনিয়াটাই তো নিয়ে পারলাম না। আমি আপনাকে বলি শোনেন, এটা রুকিয়া কিতাব। এই কিতাবের মধ্যে ঝাড়ফু সংক্রান্ত যে সমস্ত হাদিসগুলি আছে এগুলি নিয়ে আসা হয়েছে। এখানে একটা ঘটনা নিয়ে আসছেন। ইসলামের প্রথম জমানায় মাত্র কিছু মানুষ মুসলমান হয়েছেন। ওনারা আল্লাহ রসুল কোথায় এক জায়গায় পাঠাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এক জায়গায় রাত হয়ে গেছে, তাঁবু করেছেন, আজকে এখানে থাকবেন, কিছু মানুষের বসতি আছে এখানে, আবার মরুভূমি অনেক পাড়ি দিতে হবে, তো এখানে যেহেতু মানুষজন আছে রাতটা এখানে থাকি, তাঁবু ফেলাইছেন। তো আগেই বলেছেন, দেখো এখানে আগুন পানি দরকার হইতে পারে, আমরা এখানে থাকলে মহল্লার মানুষের কাছে একটু যোগাযোগ করো, আমাদের কিছু দরকার হলে ওনারা আমাদেরকে সাহায্য করবে কিনা, দিবে কিনা। তো ওনারা কেমনে কেমনে জেনে গেছেন যে মক্কা একজন নবীর আবির্ভাব হয়েছে, ওনারা তার অনুসারী, এই জন্য বলেছেন না, আমরা আপনাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, আমাদের একটা ভিন্নতা আছে, আপনাদের মধ্যে একটা ভিন্নতা আছে। আচ্ছা ঠিক আছে। তো আমির সাহেব যিনি দলীয় প্রধান, উনি বলেছেন ঠিক আছে, তাবু যখন টানিয়ে ফেলেছ থাক, উঠানোর দরকার নেই, রাতটা আমরা কোনো রকম পার করে দিই। সবাই শুয়ে যাবে এমন অবস্থা, হঠাৎ করে তাঁবুর বাইরে একজন এসে বলতেছেন, আপনারা জানি এখানে কারা? আমাদের গ্রামের সর্দার প্রধান, ওনাকে সাপে কেটেছে, আপনাদের মধ্যে কি সাপের বিষ কেউ নামাইতে পারেন? তো সাহাবারা তো বলেছি আগের জাহেলিয়াতের জামানা থেকে ফিরে আসছেন, নতুন ধর্মে মাত্র দিন চর্চা করতেছেন, সবাই চুপচাপ। একজন সাহাবী বলে উঠলেন যে হ্যাঁ, আমি সাপের বিষ নামাইতে পারি, তবে তোমাদের কারো সাপের বিষ নামাবো না, কারণ তোমরা আমাদেরকে দানা পানি দিতে অস্বীকার করেছ, আমাদেরকে হেল্প করতে অস্বীকার করেছ, আমি যাব না। তো সে বলতেছে, আপনি যা চান তা দিব, আমাদের সর্দারকে সাপে কেটেছে, উনি বলেছে এই মুখস্থ ওয়াজা হবে না, আমাকে 100 বকরি দিতে হবে, 100 বকরি দিতে হবে। ঠিক আছে, উনি গেলেন যেই কথাটা বোঝানোর জন্য, গিয়ে দেখেন যে পড়ে আছে বেহুশ। উনি মাথার পাশে গিয়ে একদম সহজ আলহামদুলিল্লাহ সূরা পড়া শুরু করেছেন। আলহামদুলিল্লাহ পড়ে ফু দিয়ে পায়ের দিকে চলে যান, এরকম 7 বার পড়েছেন। 7 বার পড়ার পরে তাদের সাপে কাটা লোকটা উঠে বসে গেছেন, আর তাকে জিজ্ঞাসা করতেছেন আপনার কাছে এখন কেমন লাগে? সে বলতেছে আমাকে যে সাপে কেটেছে এর কোনো আলামতই আমার শরীরে নাই। এই যে একটা জাদুকরি সূরা সাপের বিষ সহ নেমে যায়, এই সূরাটা আমি কি প্রয়োগ করি সকালে একটু পানি খাওয়ার সময়, সন্ধ্যায় একটু পানি খাওয়ার সময়? একটু প্রয়োগ করে দেখেন না, আপনি নিজে নিজে পড়ে ফু দেন। একটা মানুষ পেটের ব্যথা অস্থির, তাকে একটু পানি আপনি দম, ভাই তাবিজ নিয়ে কথা আছে, ইখতিলাফ আছে, তাবিজ জায়েজ না না জায়েজ, পড়া পানি নিয়ে কোনো ইখতিলাফ নেই, ঝাড়ফু নিয়ে কোনো কি নেই, ইখতিলাফ নেই, কোনো ভিন্ন মত নেই। আপনারা প্রতিদিন মাগরিবের পরে ফজরের পরে এটা দিতেছেন না, এটা তো সুন্নাত। ইখলাস ফালাক নাস এগুলি পড়ে পড়ে শরীরে ফু দিয়ে মোছা, এটা সুন্নাত আমল। তো ঝাড়ফু নিয়ে কোনো দ্বিমত নেই, তাবিজ কবজ নিয়ে অনেক কথা আছে পক্ষে বিপক্ষে।
আচ্ছা, যে কথাটা বলতেছি সূরা ফাতিহা একটু সহি শুদ্ধ, সহি শুদ্ধ আপনি পড়ে ফানিতে ফু দিছেন, এই ফানির মধ্যে MBBS FCPS সব ঢুকছে, সব ঢুকছে। না না, এটা ল্যাবে পরীক্ষা করা হয়েছে, তাও আমাদের মতো ছোটখাটো হাসপাতালে না, একদম ক্যান্টনমেন্টের যে হাসপাতাল, এটার নাম কি জানি, ক্যান্টনমেন্ট ঢাকা, যে আর্মি অফিসারদের জন্য যে হাসপাতাল, হ্যাঁ সিএমএইচ জাজাকুমুল্লাহ, সিএমএইচের ভিতরে এক রুগী ক্যান্সারে আক্রান্ত পড়ে আছে, শেষ অবস্থা। তো ওখানে আমি যে বুজুর্গের কথা বলি, ওনার নাম বলবো না, ওনাকে বলা হয়েছে হুজুর আমাদের অমুক অমুকে তো ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে। হুজুর বললেন যে হ্যাঁ, আল্লাহর ইচ্ছা থাকলে আল্লাহ তাকে হায়াত রাখে, ক্যান্সার কি এটা রোগ, ভালো হয়ে যাবে। আল্লাহ যদি না রাখেন তো একটা ফোড়া উঠলো তো মানুষ মরে যায়, আর জিন্দা মানুষও তো পড়ে আর মরে, এটা তো আরেক জিনিস। একটু পানি পড়ে দিয়েছেন, উনি পানি পান করেছেন, আস্তে আস্তে ওনার ক্যান্সার ভালো হয়ে গেছে। এখন ডাক্তাররা বলতেছে কি ঘটনা, কি ঘটনা, তো পানি পড়া খাইছে, ওই পানিটা আসেনি, আসে। এই পানি ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখে এই পানির মধ্যে এমন শক্তি সঞ্চারিত হয়েছে যেই শক্তি ক্যান্সারের জীবনকে মেরে ফেলতে পারে। सब मुश्किलों का हल है, मरीजों का शिफा है, दरियाए रहमत हक कुजू में भर दिया है। মহা একটা সমুদ্রকে আল্লাহ একটা লোটার বদনার ভিতরে ঢুকাইছেন, এটার নাম হচ্ছে সূরা ফাতিহা। হ্যাঁ, এটার নাম সূরা ফাতিহা। একটা লোক রাত্রে 12টায় পেট ব্যথায় গড়াগড়ি করতেছে, আপনি আর ওই লোক দুইজন, আর কেউ নেই। ফোন করেছেন অ্যাম্বুলেন্স, ডাক্তারের কাছে নিয়ে যাবেন। অ্যাম্বুলেন্স বলতেছে আমি তো ঢাকা আসছি সকালে, আসতে 2 ঘন্টা লাগবে। আবার ফোন করেছেন আপনার পরিচিত এক ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব বলেছে রাত 12টা আমি বাইরই না। চিন্তা করলেন এইরকম পেট ব্যথা তো দেখি না, এটা কি, না কোনো অন্য কিছু, ওই যে একটু আগে বলেছি, না কোনো অন্য কিছু। আচ্ছা, একটু ইমাম সাহেবরে মুয়াজ্জিন সাহেবরে ফোন দিয়ে দেখি। ওনাদের ফোন সাইলেন্ট করা, ওনারা ফোন ধরেন না। আপনি একটু বেচাইন হয়ে গেছেন, পেরেশানি, কোন দিকে যাবেন? একটা সহজ বুদ্ধি শুনেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ সাহায্যটা যদি তাৎক্ষণিক নিতে চান, 2টা কাজ করেন। প্রথম হলো সবর। এই চিল্লাচিল্লি কী লাভ হবে, কী লাভ হবে? এই যে আজকে পড়েছি একটা আর্টিকেল, এক ভাই বলতেছেন যে ভূমিকম্পের এই সময়টা থাকে মাত্র 40 সেকেন্ড, আমাদেরটা তো কম ছিল, সর্বোচ্চ হলো 40 সেকেন্ড হয়। তো 40 সেকেন্ডে একটা মানুষ কি করতে পারবে? কি 3 তলার তন, 4 তলার তন, 10 তলার তন নাইমা আপনি মাঠে যাইতে পারবেন 40 সেকেন্ডে? তো দৌড়াদৌড়ি করে লাভটা হইব কি কর, দৌড়াদৌড়ি করে লাভটা হইব কি? এটা মাত্র 40 সেকেন্ড। তো যেখানে আছেন ওখানে একটু স্রষ্টাকে স্মরণ করেন, উনি ছাড়া এখন আপনাকে আর বাঁচানোর কেউ নেই। আর কিছু অবলম্বন এটা বলে আর কি, তারপরও একটু একটু টেবিলের নিচে, একটু শক্ত জায়গা, একটু পিলারের নিচে, হাইগুলি হইতে পারে। তো 40 সেকেন্ডে এটা বুঝতে বুঝতেই তো আপনি যেখানে ছিলেন এখানেই থাকবেন। এটা কি, না আমার মাথা ঘুরায়, না কোনো হাই প্রেশার, না কোনো কি হইলো, এটা যে লড়ে চড়ে, এটা বুঝতে বুঝতে তো 40 সেকেন্ড শেষ হয়ে গেছে। দৌড় দিবেন কোন সময়? দৌড়ানোর টাইম নেই। তো যেটা, এটা বোঝার জিনিস। আল্লাহ তাআলা এই সবরের কথা বলেছেন কেন? সবর, আগে সবর করো, একটু 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 ওয়েট করো না, কি হবে হবে তো একটা কিছু, একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, ওয়েট করলাম, এবার 2 রাকাত নামাজ পড়ো, এবার 2 রাকাত নামাজ পড়ো।
এবার দেখো তোমার জন্য আল্লাহ কিভাবে রাস্তা খোলে। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন রাস্তা খুলবে এই মুসিবত থেকে বের হওয়ার, যেটা তুমি আন্দাজও করো নাই, আন্দাজও করো নাই। একজনে ফোন দিয়ে বলতেছে, আপনার বাড়িতে নাকি কে অসুস্থ, আপনি নাকি ডাক্তার খুঁজতেছেন, আমাকে অমুকে ফোন করলো, আচ্ছা আপনার ফেরেশানির দরকার নাই, আমি আসতেছি। হ্যাঁ, এটা আন্দাজও ছিল না, তোমার আন্দাজ ছিল না, হঠাৎ করে চলে আসছে একজন। আচ্ছা, এর ভিতরে আপনি ওই কাজটা করেন, 7 বার আলহামদুলিল্লাহ সূরা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল, যদি পারেন এইভাবে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ মিলাইয়া, আর না হলে কোনো সমস্যা নেই, আলাদা আলাদা হোক। আপনি আলহামদুলিল্লাহ সূরা 7 বার পড়ে একটু পানিতে ফু দেন, এই যে ব্যথায়, পেট ব্যথায় গড়াগড়ি করতেছে, ওরে বলেন ভাই একটু মুখে দাও, একটু দাও। ও তো আর আপনার কথা শোনার মতো পরিস্থিতিতে নাই, একটু জোর করে তার মুখে দেন। যদি খাওয়ার মতো কোনো পরিবেশ না থাকে, তাহলে আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়ে তার উপর দম করেন, এরকম করেন, দেখবেন আলহামদুলিল্লাহ মুহূর্তের ভিতরে একটা শান্তিদায়ক পরিবেশ তৈরি হবে, লোকটা একটু হালকা হবে, আপনার আশপাশের লোকজনও আসতেছে, আস্তে 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 একটা পরিস্থিতি হয়েছে যেটাতে আপনি এখন শান্ত হয়ে গেছেন, তার চিকিৎসা পদ্ধতি সব আপনার ঘরে চলে আসছে। তো মহতারাম, সবরও লাগবে, নামাজও লাগবে, সূরা কেরাত পড়ে ফু দেওয়া লাগবে, খুব সহজ। আমি চিকিৎসাটার মূল চিকিৎসাটা বলি। একজন সাহাবীকে বিচ্ছু কামড় দিয়েছেন, বিচ্ছু, এটা তো মুরব্বীরা ছাড়া আর এই প্রজন্মের কেউ দেখেন না, আমরাও একেবারে ছোটকালে দেখেছি, এখন তো আর বিচ্ছু নাই। তো বিচ্ছু কামড়ানোর পরে সাহাবী সকালে, রাতে কামড়াইছে, সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, আঙ্গুলটা চেপে ধরে আছেন, ব্যথা, অস্থির। হুজুরও বললেন, হুজুর আমাকে রাত্রে বিচ্ছু কামড়াইছে। দেখেন, চিকিৎসা বুঝেন, কেউ একটা ভুল করেছে, অন্যায় করেছে, কোনো বিপদ করে একটা বিপদ ডেকে এনেছে, এটা নিয়ে তাকে এখন ভৎসনা করা, তিরস্কার করা, এটা আমাদের নবীর আদাবের আদর্শের পরিপন্থী, আর এটা মানবিক দৃষ্টির থেকে খারাপ। মনে করেন রাস্তায় একজনে একটা সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, হোন্ডা অ্যাক্সিডেন্ট করছে, আপনি গেলেন, আপনি বললেন মরক সাইকেল নিয়ে বাড়ি শেখা, হোন্ডা নিয়ে বাড়ি শেখা। আরে ভাই, এটা তো এই মুহূর্তের কথা না, তো কথা কি বুঝেন নাই? এটা তো এই মুহূর্তের কথা না, এটা তো আপনি তাকে যখন ঠান্ডা মাথায় বয়ান করবেন, তখন বলবেন যে দেখো ভাই, সাইকেল চালাও একটু সাবধানে চালাও, হুন্ডা চালাও, এটা 40-এর উপরে উঠেও না, এটার এত উপরে উঠাও কেন? আর তোমার বয়স যদি 40 না হয়, তুমি হুন্ডাই চালাইও না। যত নিচে বয়স তত হুন্ডার গতি বেশি, যত বয়স বেশি তত হুন্ডার গতি কম, বুঝেন নাই? তাহলে হুন্ডা চালাইব কে? যার বয়স 40-এর উপরে, সে। এটা আপনি ওয়াজ করবেন ওয়াজের টাইমে না, এখন রাস্তায় বেড়ায় হুন্ডা সব ওইটা রক্তাক্ত হয়ে গেছে, আপনি বিস্মরক, হুন্ডালে বাড়ি শেখা, এটা না, এটা আদব না, এটা নিয়ম না। আমাদের নবীকে সাপে বিচ্ছু কামড়াইছে, সাহাবী আসছে, একটা মূল কথা বলে দিতে পারতেন, যেটা উনি অনেক পরে বলেছেন। হুজুর তার হাতটা নিয়ে নিলেন, ইখলাস, ফালাক, নাস পরে ফু দিলেন। আরেক সাহাবীকে বললেন একটু জারিরা নিয়ে আসো, চিরতা। তো সাহাবী দৌড়ে গেলেন চিরতা আনার জন্য। হুজুর আরও কিছু দোয়া পড়লেন, আল্লাহুম্মা মুসাগির আল কবির ও মুকাব্বির সগীর সগীর মাবি। জারিরা নিয়ে আসছে সাহাবা, এটাকে নরম করলেন, নরম করলে আক্রান্ত স্থানে প্রলেপ দিলেন। হুজুরের ফুয়ের সাথেই তো সব শেষ হয়ে গেছে, বুঝছেন না? তারপরও আমাদেরকে তো পুরোটা শিখাইতে হবে না যে প্যারাসিটামল খাইছো জ্বর ভালো হয়ে গেছে, না আল্লাহ ভালো করলে ভালো হবে, প্যারাসিটামল খাও, আল্লাহর কাছে সাহায্য চাও, এই দুইটা শিখাইতে হবে। তো এই জন্য ঔষধের লেগে পাঠাইছে, আবার নিজে ফু দিছে। এখন ঔষধের প্রলেপ দিয়ে যখন সাহাবীর ঠান্ডা হয়ে গেছে, কোনো ব্যথা বেদনা নাই, তখন মূল কথাটা ওয়াজটা করতেছে। আমরা তো প্রথমে ওয়াজ করি, রাসূল চিকিৎসার পরে ওয়াজ করেছে, বলতেছে তুমি যদি রাতে ঘুমানোর পূর্বে
পড়তে বলতে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার, তোমাকে বিচ্ছু কামড়ানোর সাহস পেত না। ওয়াজটা কোন সময় করা লাগছে? ওয়াজের টাইম আছে তো, আন্দাজের টাইমে তো ওয়াজ হবে না। তো মোহতারাম, আপনি ইখলাস, ফালাক, নাস, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এগুলি পড়ে বাচ্চাদের উপরে, নিজের উপরে তো দম করা লাগবে। ডিফেন্স, একটা হলো অদৃশ্য ডিফেন্স লাগবে, আর একটা হলো দৃশ্যমান ডিফেন্স লাগবে। কারণ আছে, কারণ হলো ওই যে জিনের মধ্যে যেটা অভিশপ্ত, এরই জটিল একটা কথা রয়ে গেছে, তখন বলিনি। জিনের মধ্যে যেটা অভিশপ্ত, এ আপনার জন্য ক্ষতিকর। সব জিন খারাপ না, ফাইকারি গালাগালি করা ঠিক না। এই যে এখন কথা বলতেছি, হাওয়ায় ভাষা জিন আছেন এখানে সেখানে, ফাইকারি জিনদেরকে, জিন জাতিকে খারাপ বলবেন না। একজনের দোষ করলে সবাইকে গালি দেওয়া যেরকম ঠিক না, এরকম ঠিক না। যেই জিন অভিশপ্ত ওটাকে শয়তান বলে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অসংখ্য জিন ইসলাম গ্রহণ করেছেন, বায়াত হয়েছেন, জিকির আজগার করেছেন, আলেম হয়েছেন। আর বাকি ঘটনা তো আমি অনেকগুলি বলতে পারি, আপনারা এই জমানায় বলেছি না, এগুলি অনেক কথা বলা নিষেধ, বলি না। আরও দেখেন না কেমনে রয়েছে চতুর্দিক থেকে জামানায়। ঘরের ভিতরে কথা বলা যায় না, আর বাইরে কথা বলবো কিভাবে? না হলে আমি তো উজানির থেকে আসছি, আমি উজানির জিনের 3টা ঘটনা ঘটাইতে পারতাম, এমন 3টা ঘটনা শোনাইতে পারতাম যে চাক্ষুষ ওদের সাথে কি কথা হয়। একটা দৃশ্য আপনারা দেখে আসবেন, এই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির যে কবরস্থানটা, এখানে কোনো লাইট নেই, না মাহফিলের সময়, না এখন নাই, এটা অন্ধকার। তো আমাকে এসে, আমি তো যেহেতু এখন থাকি মাদ্রাসায়, তো আমাকে হুজুর এখানে আমরা হাঁটতে একটু জিয়ারতে যাই, একটু সমস্যা হয়, তা আপনি রাত্রে যাওয়ার তো দরকার কি, দিনে করলে হয় না? ও রাত্রে কি নিষেধ নেই? আমি কেন রাত্রে নিষেধ না, দরকারটা কি আপনার? সাহস না থাকলে না যাও, কয়েকটা লাইট দিলে আপনার সমস্যা কি? তা আমি বললাম লাইট দিলে তো ভাঙ্গেলায়, লাইট দিলে তো নাই। তো নাই কেন? জিনে ধরছে ছাত্র একটারে, কিরে তোরা লাইট ভাঙ্গস, কি সমস্যা কি? আমরা রাত্রে জিয়ারত করতে আসি, লাইট থাকলে আমাদের একটু সমস্যা হয়। আছে তো, মুসলমান জিন আছে তো। তা আমি বলতেছি জিন সব খারাপ না, যেটা অভিশপ্ত এটা আপনার বিরুদ্ধে একেবারে ঘোষণা দিয়ে আল্লাহ থেকে শক্তি নিয়ে বলেছে, আমি মানুষকে ক্ষতি করব, আদামের জাতিকে আমি ক্ষতি করব। তো একটা হলো, এটা হলো অদৃশ্য আপনার একটা শত্রু। এই শত্রুর থেকে একটা অদৃশ্য ডিফেন্স লাগবে, না হলে বাঁচতে পারতেন না। বাঁচতে পারতেন না মানে আল্লাহ যতদিন বাঁচায় তো বাঁচবেন, কিন্তু অনেক বিপদে পড়ে যাবেন। এই জন্য একটা আমলের কথা বলি। একটা তো বললাম ফালাকনাস সকাল বিকাল পড়া, আরেকটা শত্রু আছে আমার নফস, এই আলোচনা তো আর করলাম না। তো একটা, দুইটাই অদৃশ্য, একটা হলো নফস, একটা হলো শয়তান। আর এমনি তো সাপ, বিচ্ছু, মানুষ, কত শত্রু আছে, সেটা দৃশ্যমান। শয়তান আপনাকে যেই সময়গুলিতে বেশি ধোঁকা দেয়, আক্রমণ করে, ক্ষতি করে, শুনেন, ধোঁকা মানে গুনাহ করায় না, ধোঁকা মানে অনেক রকমের বিপদ, শারীরিক ক্ষতিও করে, আপনাকে অনেক অসুস্থ করে ফেলে। এর মধ্যে উল্লেখযোগ্য 2টা সময় হচ্ছে, একটা হচ্ছে ঘুম, আর একটা হচ্ছে যখন আপনি বাথরুমে যান। তো ঘুমানোর আগে এই জন্য এতগুলি ওজিফা আছে, দোয়া আছে, দোয়া পড়ে শুইলে আর ওরা ক্ষতি করতে পারে না, এটা ঘোষণা দেওয়া আছে। তো এই জন্য আপনারা অনেক দোয়া পড়ে ঘুমান। আরেকটা হলো বাথরুম, এটা কিন্তু সবাই বুঝেন না এবং সবাই এখানে সতর্ক থাকেন না, এই জন্য আলোচনাটা করে ফেলি। সতর্ক থাকবেন বাথরুমে যাওয়ার সময়। এই যে মাদ্রাসা, এখানে ছোট ছোট বাচ্চারা, একটু আগে আপনারা দেখেছেন ছোট ছোট মেয়েরা আল্লাহ 99 নাম পড়েছেন। আমাকে যদি এখন বলেন যে হুজুর আপনি পড়েন, আমি পারবো না,
কারণ আমাদেরকে এই সময় ওই সময়টাতে এইভাবে পড়ানো হয়নি, যে এখন যেভাবে বাচ্চাদেরকে মাস করানো হয়। তো এই নুরানি পদ্ধতিটা যেভাবে সহি শুদ্ধ করে কোরআনের তালিম দেওয়ার একটা বিশ্বব্যাপী মিশন চালাচ্ছে আল্লাহ, এর প্রতিষ্ঠাতা এবং পরিচালনা পর্ষদ যারা যারা আছেন, আল্লাহ সবাইকে কবুল ও মঞ্জুর করেন। আচ্ছা, এটা একটা দোয়া করে নিলাম, এটা দ্বারা আমার ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে। আমি যে কথাটা বলতেছিলাম, ছোট ছোট বাচ্চারা মক্তবে একটা দোয়া শিখে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। এটা কোথায় প্রবেশ করার পূর্বে? হ্যাঁ, ওই যে মাশাআল্লাহ একজন বলেছেন আগে, বাথরুমে প্রবেশ করার পূর্বে। পূর্বে মানে আগে, মানে কি প্রবেশ করতে শুরু করবেন না। এখানে একটা সতর্কতা, মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করিতে এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা ইফতাহলি। এখানে ঠিক আছে, ডান পা দিয়ে প্রবেশ করিতে ঠিক আছে, কিন্তু আমি নিজেই আমি সাক্ষী, ছোটকালে কোনো একজনের কাছে আমি এভাবে পড়েছি, বাথরুমে বাম পা দিয়ে প্রবেশ করিতে এই দোয়া পড়িতে হয়। ওই যে মসজিদে ডান পা দিয়ে, তো উনি মনে করেছেন বাথরুমে যাইতে তো বাম পা, তো বাম পা দিয়ে প্রবেশ করিতে এই দোয়া। আসলে বাথরুমে প্রবেশ করিতে না, বাথরুমে যাওয়ার ইচ্ছা করিলে। বলেন, বাথরুমে যাওয়ার ইচ্ছা করিলে, কারণ বাথরুমে বাম পা দিয়ে প্রবেশ করলে তো আপনি ভিতরেই চলে গেছেন, তখন জিকির তো হবে ভিতরে। ভিতরে তো জিকির জায়েজ নাই, বাথরুমের ভিতরে জিকির জায়েজ নাই। তো এই জন্য ইচ্ছা করিলে, আগে আপনি বাথরুমে যাবেন তখন আপনি বলে নেবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, বা বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, একটু বড় করে পড়তে পারেন, সমস্যা নেই। এখন এই কথাটা যে বলেছেন, কি বলেছেন, এইটা হলো কথা। আল্লাহ, আমি তো ওখানে চলে যাচ্ছি, জিকির টিকির করতে পারবো না। এই সময় ওখানে তো থাকে খবিস আর খবিসা, বাথরুমে থাকে খবিস আর খবিসা, মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ, আমাকে তো তারা ক্ষতি করবে, আমি আগেই তোমার সাহায্য চাই যেন তারা আমাকে বাথরুমে ক্ষতি করতে। এই জন্য পুরুষ বাথরুমে যাবে, মাথায় টুপি, টুপির পরে যদি পারেন টাওয়াল, যাওয়ার আগে ডিফেন্স, অদৃশ্য ডিফেন্স, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এটা বলে যাবেন। আর দৃশ্যমান ডিফেন্স, মাথায় টুপি, উপরে টাওয়াল বা চাদর গামছা, আর পায়ে স্যান্ডেল। স্যান্ডেল বাহিরেরটা নেওয়ার দরকার নেই, ভিতরের জন্য স্যান্ডেল রাখবেন। বিজ্ঞানের এই উৎকর্ষতার জমানায় এই প্রতিটি সুন্নতের হেকমত, আলহামদুলিল্লাহ আমি বলি। আজকে শুধু এখানে আমি শেষ করে দিব কথা, এই অদৃশ্য শক্তির দুই সময়ে মানুষকে ধোঁকা দেয়, এই জন্য সতর্ক থাকবো। বাথরুমে মহিলারা যখন যাবেন, আপনারা মাথায় ভালো করে আঁচল বা ওড়না ভালো করে দিয়ে যাবেন, এই দোয়া পড়ে যাবেন, না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। বাথরুমকে সবসময় পরিচ্ছন্ন রাখবেন, পরিষ্কার রাখবেন, বাথরুমের দুর্গন্ধ যেন না হয়, এদিকেও সতর্ক থাকবেন। বাথরুমে প্রয়োজনে একজাস্ট ফ্যান লাগাবেন। যেই বাথরুমে আপনি অজু গোসল করেন, ওই বাথরুমে তো একদম পরিচ্ছন্ন রাখা আবশ্যক। যেই বাথরুমে অজু গোসল করেন না, সেটাকেও পরিষ্কার রাখার চেষ্টা করেন, কারণ এই খবিস, এই খান্নাস, এগুলি একবার ময়লাতে থাকে। বাথরুমে কখনো ময়লা কাপড়, আপনার যে কাপড়ে ময়লা আছে, এই কাপড় না ধুয়ে রেখে চলে আসবেন না। বুঝেন না কিছু আমি কি বলি? বাথরুমে আপনার যে কাপড়ে ময়লা আছে, ইশারা ইশারা, আপনার কাপড়ে যে ময়লা আছে, এটা পরিষ্কার না করে এটা রেখে চলে আসবেন না। ওই খান্নাস এগুলির অপেক্ষায় থাকে। একজনে গিয়ে পা দিয়ে ধাক্কা দিয়েছে কাপড়টা, সে রাগ হয়ে গেছে, রাগ হয়ে সে আপনাকে আক্রমণ করে বসবে, কিছু করার থাকবে না। মহতারাম, এগুলি বিশ্বাস করেন আর না করেন, আমরা বলি যেহেতু হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, বাথরুমে প্রবেশের সময় কেউ যদি এই দোয়া পড়ে ঢুকে, আল্লাহ তাআলা একটা অদৃশ্য পর্দা দিয়ে দেন। একটা তো আপনার আছেই, চারদিকে ওয়াল, দরজা লক, তারপরে তো শয়তান আছে,
আল্লাহ বলে, যে বলেছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, একটা পর্দা পড়ে গেছে, শয়তান আর আপনাকে দেখে না, আপনার কোনো ক্ষতিও করতে পারে না। এই দুই সময় শয়তানের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এবং বেঁচে থাকার কৌশলগুলি অবলম্বন করবেন। আচ্ছা, তো কোরআনের মাদ্রাসার সামনে তো কোরআন নিয়ে আলোচনা হচ্ছে, দোয়া কালাম নিয়ে আলোচনা হচ্ছে। আরেকটা কথা বলে আমি শেষ, আজান হচ্ছে আমি শুনছি। কবর তো একটা জায়গা আছে না সবার জন্য, তো সবাই তো একই পথে যাব, কবরে কেউ নাই এটাও শোনেন, কিন্তু হাদিসে আসছে, আমাদের নবী বলেছেন যে রাতে ইশার পরে সূরা মুলক পড়ে, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 30 আয়াত। কোরআন শরীফ তার কবরে বন্ধু হয়ে যাবে, বন্ধু সাথী হয়ে যাবে, ফেরেশতাদের সাথে যুদ্ধ করবে, আল্লাহর সাথে মামলা মোকদ্দমা করে আপনাকে জান্নাতে দেওয়া পর্যন্ত সে আপনার সাথে থাকবে। সূরা মুলক আমাকে, আপনাকে, আমার ছেলে মেয়েকে, আপনাদের ছেলে মেয়েকে, আমার নাতিপুতিকে, আপনাদের নাতিপুতিকে, আমার প্রতিবেশীকে, আপনাদের প্রতিবেশীকে, সকল মুসলিম, সকল মুসলিমা, সকলকে আল্লাহ শুদ্ধ করে কোরআন শরীফ পড়ার তৌফিক দান করেন, সূরা মুলক তেলাওয়াত করার তৌফিক দান করেন। অদৃশ্য শত্রু, দৃশ্যমান শত্রু থেকে কোরআনকে ডিফেন্স করার, কোরআন দিয়ে মোকাবেলা করার আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা